এই স্কুলে কোনো উন্নতি নেই, বরঞ্চ দিন দিন শুধু অবনতির দিকে যাচ্ছে। কেন যাবে? আমাদের প্রতিবেশী যে বিদ্যালয়গুলো আছে সেগুলো দিন দিন শুধু উন্নতির দিকে যাচ্ছে। আমাদের বিদ্যালয়ে প্রায় শিক্ষার্থী নাই বললেই চলে। আগে ছিল 500+ স্টুডেন্ট, এখন আছে 200 থেকে 200+ মাইনাসও হবে না। এমনকি আমাদের বিদ্যালয় থেকে প্রায় অর্ধেক স্টুডেন্ট অন্য সব বিদ্যালয়ে চলে যাচ্ছে। কেন যাবে? আমাদের শিক্ষার মান দিন দিন কেন অবনতির দিকে যাচ্ছে? আমাদের শিক্ষার মান প্রতিষ্ঠান লক্ষ্য থেকে মনে হয় তিনি দ্বিতীয় প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন, কিন্তু তিনি এরপর থেকে কোনো উন্নতি করতে পারছে না, বরঞ্চ শুধুই অবনতির দিকে যাচ্ছে। কেন যাবে? তিনি প্রতিষ্ঠান ছেড়ে যাবেন, পদত্যাগ করবেন, এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। অনেকদিন যাবত ওনার চারিত্রিক সমস্যা এটা তো আপনাদের বলছে। ওনার এই স্কুল প্রতিষ্ঠা লগ্নের পর থেকে ওনার এই স্কুলের উপরে ভক্ষণ করতেছে, মানে ভক্ষণ। ওনার ভাইও এই স্কুলের উপরে এই কাজই করতেছে। ওনার ভাই স্কুল একজন কমিটি ছিল, ওনার স্কুল থেকে অনেক টাকা খেয়েছে। কিছুদিন আগে আমাদের স্কুলে 4 লাখ টাকা অনুদান এসেছে এই যে এই স্টুডেন্টদের উপরে, গরিব স্টুডেন্টদের উপরে এবং মেধাবীদের উপরে। ওনার এই 4 লাখ টাকা কী করছে আমরা ঠিক জানি, আমাদের এই টাকার খবর কোনো জানাই নেই। এবং আমাদের পুরান স্কুলের টিন এবং অনেক কিছু ছিল, এটা কিন্ডারগার্টেন স্কুল করবে বলেছিল। এই টাকা ওনায় কী করছে এগুলো আমাদের কিছু জানায় নাই, আমরা এগুলো জানি না, এগুলো স্কুলে কোনো কাজ আসে না। ওনার স্কুলের আজ থেকে কোনো উন্নতি করে নাই। স্কুলের 3 তলা ভবনের টাকা আসছিল, এই টাকা কি হয়েছে আমরা সেটা জানি। বছর শেষে ফান্ডে কোনো টাকা থাকে না, টানা 3 দিন স্কুলে কোনো বিদ্যুৎ থাকে না, পানির ব্যবস্থা থাকে না। আমরা অনেক কষ্ট করতেছি। আমাদের স্কুলে টানা 3 দিন বিদ্যুৎ না থাকায় আমাদের অসুস্থ হয়ে পড়ে। আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা নেওয়া হয় না। আমরা সবার সাথে আলোচনা করেছি, এমনকি আমরা এই আন্দোলন সংগঠন করার আগে 9 দিন আগেও আমরা এই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলছি, গভর্নমেন্ট বডির সাথে কথা বলেছি। ওনায় কোনো প্রতিফলন জানায় নাই। আমরা বলছি আমরা নিজেরা কাজ করে দেবো, ওনার দায়িত্ব আমাদের উপরে, মানে দায়িত্বটা দিতে ওনায় দেয় নাই। ওনায় বলছে কি যে এই তোমরা এই খেলা এখন খেলতে হবে না, বছর 8 মাস চলে গেছে। আমরা যেটাই বলতে আছি, বছর 8 মাস চলে গেছে, এখন আমরা এই আন্দোলন সংগঠন করার পরে ওনায় বলতেছে যে এই 8 মাস চলে গেছে, এখন নাকি আমাদের খেলা নিবে, এখন নাকি আমাদের তানি ওনায় করবে, পিকনিকে নিয়ে যাবে, শিক্ষা সফরে নিয়ে যাবে। এটা কি একটা কথা হলো? ওনায় আমাদেরকে টাকা অফার করে কালকে রাত্রে, এটা তো আমরা চাই না। আমরা ওনারে হয়তোবা এই স্কুল থেকে অন্য স্কুল ট্রান্সফার করে দেওয়া হোক, বা ওনাকে এই স্কুল থেকে পদত্যাগ করা হোক। মূলত স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি মোহাম্মদ করিম মিয়া প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়। আসলে এলাকায় যখন একটা প্রতিষ্ঠান হয়, সেটা এলাকার লোকজন নিয়ে দেখলাম এখানে একটা প্রতিষ্ঠান দরকার। মেয়েরা লেখাপড়া অনেকটা পিছিয়ে, যখন স্কুলে হয় তখন মেয়ে শিক্ষিত না বলতে হয়, তো এলাকার লোকজনটা নিয়ে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। তো যেটা অভিযোগ ছাত্রছাত্রীদের, এখানে ম্যানেজিং কমিটির একটা ব্যাপার স্যাপার আছে। কারণ এখানে নির্দিষ্ট একটা ফরম্যাটে হয় নিয়মিত ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি। দেখা যায় 10 সদস্য, 11 সদস্য, অ্যাডহক কমিটি 4 সদস্য। তো এতে করে দেখা যায় যারা কমিটিতে থাকে আনতে পারি, আর কিছু লোক আছে একটু বাইরে থাকে। তো সবারই আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে রাখার চেষ্টা করি, সবাইকে আমরা এই নিয়মিত কমিটির মধ্যে অ্যাড করতে পারি না। এতে করে কিছু লোক মানে আমার প্রতি একটু অনীহা প্রকাশ করে। হ্যাঁ, মূল কারণ যেটা সেটা ষড়যন্ত্রমূলক এখানে কিছু হওয়া হয় আমাদের বিরুদ্ধে। আর যেটা আত্মসাতের কথা বলছে, দাবি করছে, এটা এখানে আমি একা কোনো কিছু করি না। এখানে নিয়মিত ম্যানেজিং আছে, কমিটি আছে, এটা রেজুলেশন আছে, হ্যাঁ, এটা ভাউচার আছে, এটা সত্য প্রমাণ আছে। এই ধরনের কোনো জালিয়াতি, এই ধরনের কোনো দুর্নীতি আমার মধ্যে নাই। আমি সম্পূর্ণ এটা বানোয়াট এবং মিথ্যা বলে আমি এটা মন্তব্য করছি। আমার মধ্যে কোনো আমি শিক্ষার্থীদের একদফা দাবি বিষয়ে আপনার মন্তব্য কি? একদফা দাবি বলতে কি, একদফা বলতে এখানে যেহেতু দেশের একটা রাজনীতিক একটা বর্তমান একটা চলছে, এখানে হয়তো ছোট ছোট বাচ্চাদের যে কোনো লোকে ইন্ধন যোগাচ্ছে। আমি মনে করি এটা যে এরা ওই স্কুলের প্রধান শিক্ষককে অপসারণ করছে, আমরা দেখি পারি কিনা। আমার ধারণা মতে এই ধরনের একটা প্রোগ্রামে ছাত্রছাত্রীরা নামছে।